তারেক রহমান আজ 18 বছর লন্ডনে, ভালো কথা, যে কোনো পরিস্থিতিতে গেছিল, ফখরুদ্দিন সরকারের মেরে ধরে পাঠাই দিয়েছে, এটা চুক্তি করে। এখন প্রশ্ন হলো আওয়ামী লীগ তো নাই, সে তো আরো 11 মাস আগে চলে গেছে, বেলা 3টার সময় প্লেনে উঠছে দিল্লির উদ্দেশ্যে। তারেক রহমান তো লাইভ দেখতেছে, তা শেখ হাসিনা, শেখ পরিবার মুক্ত বাংলাদেশে, জিয়া পরিবার মুক্ত, তাদের কোনো সমস্যা নাই। বেলা 3টায় হাসিনা গেছে, বেলা 4টার সময় তার প্লেনে ওঠার কথা লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে, যে আমি এখনই বাংলাদেশে চলে যাবো। 6 তারিখ সকালে তার ঢাকায় থাকার কথা, সেই লোক আজও আসে না কেন রে ভাই? এখন পেপার মিডিয়া টিডিয়া দেখি কি যে না, তার জীবনের নিরাপত্তা হুমকি আছে, অমুক আছে, তমুক আছে। দেশ চালাতে গেলে হামলা মামলা, জেল জরিমানা আর মৃত্যুর ভয় করে কোনোদিন দেশ চালানো যায়? আর মৃত্যুর ভয় করে কোনোদিন দেশ চালানো যায় না, নেতা হওয়া যায়। প্রেমাদাসা মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, জিয়াউল হক খান, জিয়াউর রহমান, মুজিবুর রহমান, জুলফিকার আলী ভুট্টো, বেনজির ভুট্টো, বীরেন্দ্র বীর বিক্রম সাহাদেব, এগুলো ক্ষমতায় থাকা অবস্থায় মেরে ফেলেছে গুলি করে। এরা কি তারপরেও কি ওই মরার ভয়ে দেশ চালাইছে নাকি? যে মরে যাবে না, দেশ চালাবো না, দেশ তারা চালাইছে না? তারপরে যারা টিকে চালাইছে, বর্তমানেও যারা চালাচ্ছে সারা বিশ্বে, তারা কি মরার চিন্তা করে দেশ চালাচ্ছে না ভয় করে দেশ চালাচ্ছে? মরার চিন্তা করলে আর জেল কাটার চিন্তা করলে কোনোদিন দেশ চালানো যায় না, নেতা হওয়া যায়? আবু সাইদ বুক পেতে দিয়ে দেশ স্বাধীন করে দিয়ে গেছে না? তা আবু সাইদ যদি মৃত্যুর ভয় না পায়, আমার বাপ একজন সেনাপ্রধান ছিল, আমি মৃত্যুর ভয় কেন পাবো? আর মৃত্যুর ভয় করে কোনোদিন দেশ চালানো যায় না, নেতা হওয়া যায়?